আসসালামু আলাইকুম আপুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ব্লগ স্টার্ট করলাম। আশা করি আমার আজকের ব্লগটিও তোমাদের কাছে খুব ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করি। আজকে সকালে আমার মন পছন্দের একটা খাবার খাচ্ছি, মুড়ি আর দুধ। তো এটা আমার খুব পছন্দের একটা খাবার, বিশেষ করে সকালের টাইমে। সকালে না কোনো ভারী খাবার খেতে ইচ্ছা করে না, আর ভারী খাবার খেলে কেমন যেন একটা আলসেমি আলসেমি লাগে, কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো হালকা পাতলা কিছু খেলে সকালটা আমার খুব ভালো যায়, ফুরফুরে একটা মেজাজে যায়। তো এই জন্যে সকালে দেখো একটা হালকা পাতলা পছন্দের একটা খাবার খেয়ে নিচ্ছি। আর কালকে খিচুড়ি রান্না করেছিলাম, আর 2 কেজি গরুর মাংস প্রেশার কুকারে রান্না করেছিলাম। তোমাদের ভাইয়া তো আসেনি, ওর জন্য রান্না করেছিলাম। তো ওই এখনও রয়ে গেছে, ঘুরছে তো ঘুরছে, আমি একা মানুষ কিভাবে কি খাবো। আর আরেকটা বিষয় হয়েছে, আমার ছোট ছেলেটাকে আমার আব্বু এসে পরে নিয়ে গিয়েছে, কারণ সে তো বাসায় একটু দুর্বল, তো এই জন্যে বাসায় রেস্ট নিচ্ছে, একা একা তারও ভালো লাগছে না। এই জন্যে এসে আমার ছোট ছেলেটাকে নিয়ে গেল। তো এই আমার ছোট ছেলে এই ওভেনটাকে সাবান দিয়ে ঘষে ঘষে সাদা বানিয়ে ফেলেছিল উপরে গ্লাসটা। তো এই কারণে দেখো একটা ন্যাকড়া ভিজিয়ে মুছে নিচ্ছি। আর কালকে সব রান্নাবান্না করা আছে, এই কারণে আজকে সকালে রান্নাবান্না নেই। এই জন্যে আর ওই কড়া কাজ তেমন একটা নেই, কড়া কাজ আছে, বলা কাজ নেই। এই মোছামুছি, ক্লিনিং, হ্যাঁ, তারপর বিছানাপাতি উঠাবো গোছাবো, এইসব কাজ আছে সকালে। তবে ওই ভারী রান্নাবান্নার কোনো টেনশন নেই। ওই যা রান্না করেছি তাতে মনে করো যে আজকে দুপুর আমার হয়ে যাবে। তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমি ব্যাংক ভেঙে 10,500 টাকার মতো পেয়েছিলাম। ওইটা দিয়ে কী করলাম তোমরা তো কেউ জানতে চাইলে না। আজকে ব্লগে তোমরা জানতে পারবে কি করেছি। তবে হ্যাঁ, পুরো টাকাটা খরচ করিনি, তবে হ্যাঁ কিছু একটা তো কিনেছি, সেটা দেখলেই বুঝতে পারবে। আর দেখো ওই রুমের কাজ সেরে এই রুমে চলে আসলাম। এখন বিছানাপাটি সব তুলবো, গোছগাছ করব। আর ছোটো ছেলে তো নেই, এজন্যে আর 2 ছেলে একসাথে থাকলে অনেক বেশি দুষ্টুমি করে। ছোটোটা যেহেতু নেই, একটা আছে, বিছানাটা মোটামুটি আশা করছি অনেক সময় আর কি টান টান ভালো থাকবে। তো বিছানাটা ঝেড়ে টেরে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে ফেলবো। আর বড় ছেলেটা দেখো এখানে এসে বাইরের ওয়েদারটা এনজয় করছিল। আর আজকে না ওই প্রত্যেকটা দিন এত বৃষ্টি এত বৃষ্টি, আজকে দেখো বাইরের ওয়েদারটা মাশাআল্লাহ একটু রোদ রোদ না উঠলেও একটু আর কি ঝাড়া দিয়ে উঠেছে। যে বৃষ্টির যে একটা মরা মরা অবস্থা থাকে প্রত্যেক দিন সকালে, ওইটা আর নেই। আর আজকে সকালে তোমাদের সামনে আসিনি কেন জানো? আমি মাথায় তেল দিয়েছি, আর দেখতে চেহারাটা কেমন যেন একটা লাগছিল। তো ভাবলাম কি যে ব্যাকগ্রাউন্ডে আমি তোমাদেরকে গুড মর্নিং দিয়ে দিই, তারপর গোসল টোসল করে একবারে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসি। তো এখন দেখো এই যে কাজ বাজ সব সেরে নিচ্ছি, তো এরপরে ছেলেকে খাওয়াবো, তারপর গোসলে যাব। আর এখন এই যে খাটটা মুছতে আসলাম, আর খাট মুছতে এসে যা অবস্থা হয়, আমার মতো ভুল তোমরা কেউ করো না প্লিজ। আমার খাটের ডিজাইনটা দেখেছো? এত হিজিবিজি একটা ডিজাইন, আর এই ডিজাইনের খাঁজের ভিতর গিয়ে সব ময়লা আটকে থাকে, আর এটা ক্লিন করতে একদম জান লেগে যায়। তো খাট যদি কেনাও হয় কেনো তো একটু হালকা ডিজাইনের খাট কিনবে, কারণ এই হিজিবিজি ডিজাইন দেখতে সুন্দর, কেনার সময় দেখা যায় ও বাবা কি সুন্দর, কত রাজকীয়, কিন্তু পরে বোঝা যায় এটার মজা কি। এতে মুছতে মুছতে অবস্থা খারাপ হয়ে যায়, তারপরেও দেখবে যে সেরকম একটা পরিষ্কার হয় না। তো যতটুকু পেরেছি দেখো এই যে ক্লিন করে নিলাম। আর খাটটা বার্নিশ করতে হবে, বার্নিশ না করলে না সেই গ্লেজটা আর আসবে না। এটা কিনেছি তো 2 বছর হয়ে গেছে, এই কারণে এখন সেই গ্লেজটা আর নেই। তো উপরের কাজ তো ফিটফাট হয়ে গেছে, এবার নিচের কাজ করব। আর নিচের কাজে এই যে ঝাড়ু দেওয়া, পুরো রুমটাকে সুন্দর করে, রুম না পুরো ফ্ল্যাটটাই আগামাথা ঝাড়ু দিয়ে ফেলবো। তো ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো। আর ছেলে ওইদিকে খেলাধুলা করছে, ওই রুমে। আমি যখন এই রুমে থাকি ও তখন ওই রুমে। আমার সব কথা সে বোঝে। আমি খাট যখন গোছাচ্ছিলাম তখন ওকে বললাম কি যে বাবা ওই রুমে যাও, ওই রুমে যাও, চলে গেল ওই রুমে। এই অবস্থা। তো এখন ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে ওকে খাওয়াতে হবে, কারণ বেলার তো মোটামুটি অনেকটাই হয়ে গেছে, 10টা 10:30 বেজে গেছে। আগে ওকে ঝাড়ু দিয়ে তারপর খাওয়াবো। রায়ান, এদিকে আসো, ভাত খাওয়া লাগবে। ওকে খাওয়াতে গেলে আমার মোটামুটি হাতে আধা ঘন্টা টাইম নিয়ে আসতে হবে, কারণ এক লোকমা ভাত দিয়েছি, সেটা আমার ভিডিও শেষ হয়ে যাবে, তা ওর খাওয়া শেষ হবে না। তোমরা দেখলেই বুঝতে পারবে কতবার যে বলতে হচ্ছে খাও খাও, চাবাও চাবাও, তারপরে খাচ্ছে। তো এই অবস্থা। আর ওর খাওয়াটা শেষ হলে আমি যাব গোসলে, আর তেমন কোনো কাজ নেই।
তো এরপর ওকে কার্টুন ধরিয়ে দিলাম। আর এখন ডিভাইস এসে যা সুবিধা হয়েছে, এই ধরনের বাচ্চাকে দেখতে একজন মানুষ তো সবসময় লাগে, কিন্তু কার্টুন ধরিয়ে দিয়েছি আমি টেনশন ফ্রি। ও জানি যে কার্টুন দেখতেই থাকবে। এই ফাঁকে গোসল টোসল করে এসে এখন ফ্যান ছেড়ে একটু চুলটা শুকাবো। আর এই দেখো আমার 2500 টাকার ফ্যান, মানে আমি যে টাকা জমিয়েছিলাম 10,500, সেখান থেকে এই টাকা দিয়ে ফ্যান কিনেছি। দুটো স্পেশাল নিউজ তোমাদের সাথে শেয়ার করতে চাই। এক হচ্ছে আমার আব্বুর রিপোর্টে কোনো ধরনের কোনো কি বলে ডেঙ্গু বা করোনা কিছুই ধরা পড়েনি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর সেকেন্ড হচ্ছে আমার বোনের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং আলহামদুলিল্লাহ সে গোল্ডেন এ প্লাস পেয়েছে। তো খুব খুশি লাগছে, মানে আমাদের ফ্যামিলির ভিতরে এই প্রথম আমার বোনই গোল্ডেন পেল। তো মেনি মেনি কংগ্রেস মাহিরা, তোমার সাথে অনেক দুষ্টামি করি, অনেক জ্বালাই তোমাকে, বাট আনফর্চুনেটলি এই রেজাল্টটা শুনে এত ভালো লাগছে, এত গর্ব হচ্ছে যেটা আমার বোন। তো দোয়া করি তুমি আরও বড় হও, আর তোমার যে স্বপ্নটা আছে ডাক্তার হওয়ার, সেটা যেন পূরণ হয়। সবচেয়ে বড় কথা কি জানো, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, একটা প্রবাদ আছে, এবং সেটা একদম হাড়ে হাড়ে টের পেলাম আমরা। কারণ কয়েকটা দিন এত খারাপ সিচুয়েশন যাচ্ছিল পারিবারিক দিক দিয়ে, যেটা আমি কিছুটা তোমাদেরকে বলেছি, কিছুটা বলতে পারিনি। বাট এখন সব কিছু যখন সেট হয়ে গেছে, তখন না ভীষণ ভালো লাগছে। এই যে একটু দুঃখ চাপা কষ্ট, এটা যদি না থাকতো তাহলে এইটার মানে এই যে সুখটা পেলাম, এটার মজাটা কিন্তু থাকতো না। তো এখন যেই নিউজগুলো পেলাম, এক বোনের রেজাল্ট, দুই আব্বুর পজিটিভ রিপোর্ট আসলো, এটা দুইটা না খুব ভালো লাগছে একসাথে একই দিনে। তো আপুরা, দুইটা খুশির নিউজ তোমরা শুনে নিলে, খুশি যেন আমার থামছে না, মানে মুখ থেকে হাসি সরাতে পারছি না। তোমরা ভয়েস দেওয়ার সময় দেখেছো যে কিভাবে হাসছি আর কথা বলছি, মানে ওই যে বহুল প্রতীক্ষার একটা কাঙ্ক্ষিত খুশির খবর, এটা তো ভালো লাগবেই সবার কাছে। তো এই কারণে আমি একটু হাসি হাসি মুখ নিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম, হাসি যেন আমার যাচ্ছিলই না। এখানে দেখো ছেলের জন্য আম কেটে নিলাম বিকালবেলায়, এখন ওকে খাওয়াবো প্লাস আমি খাবো। আর আমি এই আমটা মানে টিপে টিপে যেটা নরম করছিলাম এটা খাবো, অনেক দিন পর আর কি এভাবে খাচ্ছি। গ্রামে হলে না দেশি আম যেগুলো, ওগুলো এভাবেই মানুষ খায়, রসালো যে আমগুলো। তো এটা আমরুপালি, বাট ঠিক আছে, এটাও নরম রসালোই আছে, মানে নরম আম আনা হয়েছে আর কি। তো আমটা খাচ্ছিলাম আর বাইরের প্রকৃতিটা দেখছিলাম। তো তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ এই যে যা দেখছো এটা একসময় কিন্তু আর এরকম থাকবে না, আর অল্প কয়েকদিনের ভেতরেই এখানে শেড হয়ে যাবে, আর এরকম খোলামেলা দেখতে পারবে না। আমার কাছে না ভীষণ খারাপ লাগে, এই জন্য এই পাশটাতে তোমাদেরকে দেখাইও না, আমি কম আসি। বাট তবুও ভাবলাম যে একবার দেখিয়ে দিই, কারণ একটা সময় তো আর এরকম থাকবে না, দেখাতেও পারবো না, তখন আর কিভাবে কি করব বলো। আর চালতা গাছটাতে অনেক চালতা হয়েছে, ভীষণ মায়া লাগে দেখলে যে এই ধরনের গাছও কি মানুষ কাটতে পারে, কেটে ফেলবে, খুব টেনশন হয় আর কি। জায়গা আরেকজনের, কিন্তু টেনশন হয় আমার। বিকালের নাস্তাটা আজকে মা ছেলে দুইজনেই আম দিয়ে সারলাম। ওকে দেখো জোর জোর করেই খাওয়ানো লাগছিল, কারণ ও আম খেতে পছন্দ করে না। কি খেতে যে ও ভালোবাসে আমি এটাই বুঝি না। আমরুপালির মতো আম, একটু আঁশ নেই, এটা যদি না খায় তাহলে কি ফল ওকে খাওয়ানো যায় বলো। তো এই হচ্ছে অবস্থা, বাচ্চা কাচ্চা নিয়ে মানে মায়েদের টেনশন প্লাস জ্বালা কোনোটা শেষ নেই। আপুরা, আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আর কমেডি আর দেখতে চেও না, কারণ এত কষ্ট বানানো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।